ওয়েলকাম ভিউয়ার্স, ডিজাইন বাংলা চ্যানেলে আপনাকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো ম্যান্ডালা ডিজাইন কিভাবে করতে হয়। তো গ্রাফিক্স ডিজাইন অ্যান্ড ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে আপনি যদি ম্যান্ডালা ডিজাইনটি খুব সুন্দরভাবে করতে পারেন বা আরও ধরনের বিভিন্ন ধরনের ফ্লোরাল ডিজাইন রয়েছে, ম্যান্ডালা ডিজাইন রয়েছে, এই সমস্ত ডিজাইন কিন্তু মার্কেটপ্লেসে খুবই চলে। তো এই সমস্ত ডিজাইনের মাধ্যমে আপনি বিভিন্ন ধরনের ডিজাইনকে আকর্ষণীয় করে তুলতে পারবেন। তো আসলে আমরা ম্যান্ডালা ডিজাইনটি খুব সহজে এই কম সময়ের মধ্যে করে থাকি। তো বন্ধুরা, চলুন আজকে আমি জাস্ট একটা লেটারের মাধ্যমে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে ম্যান্ডালা ডিজাইনটি, এটা কিভাবে তৈরি করতে হয়। আসলে আপনি বিভিন্ন ধরনের কালার ইউজ করে আপনি এটাকে আরো মডিফাই করতে পারেন এবং গ্রেডিয়েন্ট টুল অপশন সিলেক্ট করে আপনি খুব সুন্দর সুন্দর কালার দিয়ে আপনার ডিজাইনটিকে আরো আকর্ষণীয় করে তুলতে পারেন। তো দেখুন, আজকে আমি আপনাদেরকে দেখাবো যে ম্যান্ডালা ডিজাইনটি কিভাবে তৈরি করবেন। তো আমি এটাকে জাস্ট একটু সাইডে মুভ করে রাখতেছি। তো সর্বপ্রথম আপনি কি করবেন, এই আপনার এই বাম দিকে যে টুলসগুলো রয়েছে এগুলোর মধ্যে আপনি জাস্ট টাইপ টুলটা সিলেক্ট করে নিন। টাইপ টুল সিলেক্ট করার পর আপনি এখানে প্রেস করার পর ওয়াই অপশন নিন, অথবা আপনার ইংরেজি অ্যালফাবেট রয়েছে তার মধ্যে ওয়াই অপশনটা সিলেক্ট করুন, মানে ওয়াই অ্যালফাবেটটা নিয়ে নিন। একটু আমি বড় করে নিলাম। বড় করে নেওয়ার পর এটাকে আমি যে কোনো একটা কালার ইউজ করতে পারি, আপনি আপনার ইচ্ছা অনুযায়ী কালার ইউজ করবেন। তো আমি ওয়াইটাকে একটু হোয়াইট করে নিলাম, ঠিক আছে। হোয়াইট করে নেওয়ার পর জাস্ট আমি এটাকে আউটলাইন করব। রাইট ক্লিক করে এখান থেকে দেখুন ক্রিয়েট আউটলাইন অপশন, কন্ট্রোল শিফট পোস্ট অ্যাপ্লাই, আউটলাইন হয়ে যাবে। দেন আপনি যদি আপডেট ভার্সন ইউজ করে থাকেন তাহলে আপনি এখান থেকে এই কাজটা করতে পারবেন। সেটা হলো আপনার দেখুন বাম দিকে যে একটা ডাইরেক্ট সিলেকশন টুল রয়েছে, মানে হোয়াইট টুল দেখা যাচ্ছে, হোয়াইট, দেখুন হোয়াইট কালার, এটাকে সিলেক্ট করুন। সিলেক্ট করার পর আমার দেখুন সাথে সাথে অ্যাঙ্কর পয়েন্টগুলো চলে আসছে। আপনার যদি আপডেট ভার্সন সিসি 19, 20, 21 হয় তাহলে আপনার এই অ্যাঙ্কর পয়েন্টগুলো আসবে। আর যদি আপনার CS6, CS10, 5, 7 হয় তাহলে কিন্তু এই অ্যাঙ্কর পয়েন্টগুলো আসবে না, আপনাকে অপশন থেকে নিয়ে আসতে হবে, ঠিক আছে। তো এখন আমি এটাকে জাস্ট করব কি, এই রাউন্ড যে কোনো একটাকে ক্লিক করব। একটাকে ক্লিক করে ড্র্যাগ করে আমি একটু নিচের দিকে নিয়ে আসবো। দেখুন আমার কিন্তু পর্যাপ্ত পরিমাণে রাউন্ড হয়ে গেছে। দেন আমি এটাকে ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পর দেখুন আমার কিন্তু চারদিকে রাউন্ড হয়ে গেছে, মোটামুটি আমার কিন্তু কাজ হয়ে গেছে। দেন আমি এটাকে আর একটু ছোট করতে চাচ্ছি, একবারে বড় করতে চাচ্ছি না, কারণ আমার যেহেতু ম্যান্ডালা ডিজাইন। তো বন্ধুরা, এখন আমি করব কি, এই আমার এই অবজেক্টটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আপনি সরাসরি আপনার বাম দিকে যে রোটেট অপশন রয়েছে এখানে সিলেক্ট করুন আপনি, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল আর চাপলেও আপনার রোটেট অপশন সিলেক্ট হয়ে যাবে। তারপর আপনি যেটা করবেন, এখানে দেখুন আমার রোটেট অপশন সিলেক্ট করার পর এখানে একটি মার্ক চলে আসছে, মানে রোটেট অপশন যে রাউন্ড মাঝখানে যে অপশনটা সিলেক্ট হয় সেটা চলে আসছে। দেন এই অবজেক্টের একদম নিচের দিকে আমি কি করব, অল্টার চেপে এখানে একটা অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করব নিচের দিকে। দেখুন আমি কিন্তু এই নিচের দিকে অ্যাঙ্কর পয়েন্টটা নিয়ে আসলাম। হ্যাঁ, আমার এখানে এখনো শো করতেছে না এই রোটেট অপশনটা, তো আমি এখানে নিয়ে আসি। হ্যাঁ, রোটেট অপশনটা এখানে আমি নিয়ে আসবো, যেভাবে নিয়ে আসবো এখানে কিন্তু আসছে, কিন্তু আমার অ্যাঙ্কর পয়েন্টটা উপরে রয়েছে। সো আমি এটাকে করব কি, আপনার হয়তো বা 2-1 না আসতে পারে, আপনি ট্রাই করবেন। এই যে অল্টার চেপে আপনি এখানে ক্লিক করুন। দেখুন আমি অল্টার চেপে এখানে একটা ক্লিক করলাম, খুব সুন্দরভাবে কিন্তু আমার এই অপশনটা চলে আসলো। চলে আসার পর আপনি এখানে যে মাত্র 12 ডিগ্রি অ্যাঙ্গেল দেবেন, অথবা 12 ডিগ্রি হোক, 14 ডিগ্রি হোক, যেটা হোক আপনি ইউজ করতে পারেন। তো আমি এখানে 12 ডিগ্রি অ্যাঙ্গেল ইউজ করলাম। ইউজ করে একটু প্রিভিউ দিয়ে দেখতে পারি যে আমার কতটুকু অ্যাঙ্গেল হচ্ছে। দেখুন এই এতটুকু অ্যাঙ্গেল হচ্ছে, আমার আগে ছিল এরকম, আর এই এতটুকু অ্যাঙ্গেল 12 ডিগ্রি। তারপর এটাকে জাস্ট একটা কপি দিব আমি। কপি দেওয়ার পর দেখুন এই যে কত সুন্দর একটু জাস্ট এদিকে ওদিকে হয়েছে। তারপর আমি কি করব, কিবোর্ড থেকে কন্ট্রোল ডি চাপবো, কন্ট্রোল ডি চাপতেই থাকবো আমি। হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত না আমার এদিকে মিলে আসতেছে। তো আমি কন্ট্রোল ডি প্রেস করতেছি। তো এখানে একটা জানার বিষয় রয়েছে যে আপনার গ্যাপ যতক্ষণ পূরণ না হবে ততক্ষণ এখানে দিবেন। দেখুন এখানে একটা আমার কিন্তু গ্যাপ পূরণ হয়ে গেল, আর একটু রয়েছে, জাস্ট আমি আর একটা প্রেস করলাম। আপনি চাইলে দেখুন এখানে কিন্তু আর কোনো গ্যাপ নাই, আপনি চাইলে আর একটা প্রেস করতে পারেন অথবা নাও করতে পারেন, কোনো প্রবলেম নাই। তো ধরুন আমি প্রেস করলাম না, দেখি আগে ডিজাইনটা তৈরি করে, যদি না হয় তাহলে পরবর্তীতে আমরা আবারও আর একটা প্রেস করব, ঠিক আছে। এখন আমি টোটালি সবগুলোকে সিলেক্ট করব। দেখুন A to Z আমি সবগুলোকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আপনি যেটা করবেন, সরাসরি আপনার এই উইন্ডো মেনু থেকে আপনি পাথফাইন্ডার নামে একটি অপশন রয়েছে, এই পাথফাইন্ডার অপশনটি নিয়ে আসবেন। তো পাথফাইন্ডার দেখি এখানে আমার কোথায় রয়েছে, পাথফাইন্ডার এখানে নাই, অ্যালাইন ট্রান্সফর্ম, এই ট্রান্সফর্মের মধ্যে কিন্তু এই পাথফাইন্ডারটা রয়েছে, ঠিক আছে। এখানে আমার যদি এই যে দেখুন কন্ট্রোল শিফট F ফাংশন 9, তো আপনি এই পাথফাইন্ডার অপশনটি চুজ করে নেবেন। তো আমার এখানে দেখুন এখানে পাথফাইন্ডার অপশনটি রয়েছে।
ট্রান্সফর্ম, অ্যালাইন, পাথফাইন্ডার এর সঙ্গেই থাকে। এই পাথফাইন্ডারের মধ্যে আপনার দেখুন একদম রাইট সাইডে যে এই এক্সক্লুডেড এই অপশনটা রয়েছে, এখানে আপনি একটা জাস্ট ক্লিক করুন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আমার কিন্তু একটু ডিজাইনটা ঠিক আগের মতো যেটা আমি ডিজাইন করছিলাম। তো এখন আমি বলি বন্ধুরা, এখানে আমি বলছিলাম যে আর একটা দেওয়ার কথা, এই কারণে কিন্তু এখানে খারাপ দেখা যাচ্ছে। ঠিক আসলে আমরা আর একটা ওখানে ইউজ করব। ঠিক আছে, আমি একটু আন্ডু দিচ্ছি কন্ট্রোল জেড দিয়ে। তো এখানে আমার কিন্তু আর একটা দেওয়া উচিত ছিল। ঠিক আছে, কন্ট্রোল ডি দিলাম, কন্ট্রোল ডি দিয়ে এটাকে আমি আর একটা দিয়ে দিলাম। এখন আমি অল সিলেক্ট করব। সিলেক্ট করার পর জাস্ট এখানে একটা ক্লিক দেবো। দেখুন এখন কিন্তু আমার খুব সুন্দরভাবে হয়ে গেছে। তো আমরা একসঙ্গে কিন্তু দুইটা কাজ বুঝতে পারলাম যে ওখানে যদি আমি একদম সই করে দেই তাহলে কিন্তু আমার এরকম আসতেছে, এবং আর একটা বাতি দিয়ে দিলে আমার কিন্তু ডিজাইনটা খুব সুন্দরভাবে চলে আসতেছে। তো এখন দেখুন আমার ম্যান্ডেলা ডিজাইনটি খুব সুন্দরভাবে দেখাচ্ছে। তো এখন চাচ্ছি আমি একটা কালার দেব, সেটা হচ্ছে আমার গ্রেডিয়েন্ট কালার। গ্রেডিয়েন্ট কালারের মাধ্যমে আমি এই যে রেডিয়াল কালার ইউজ করব। রেডিয়াল কালার ইউজ করার পর আমি খুব সুন্দরভাবে এখানে একটু কালার মেনশন করতে চাই। তো সেটা দেখুন এখন যা আছে তাই মোটামুটি খুব সুন্দর দেখাচ্ছে। তো বন্ধুরা, মাত্র ওয়াই অ্যালফাবেটের মাধ্যমে আপনি কিন্তু এই ম্যান্ডেলা ডিজাইনটি করতে পারতেছেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আসলে এই ম্যান্ডেলা ডিজাইনগুলো কিভাবে করতে হয়। তো বন্ধুরা, অবশ্যই আপনি ট্রাই করুন, একদিন অবশ্যই সাকসেস হবেন এবং এর থেকে খুব সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করতে পারবেন। তো বন্ধুরা, এই ডিজাইনটি কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তো ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, গুড বাই।